জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এতে ভারতের নয়াদিল্লির মতো ঢাকায় ফেডারেল সরকার নিয়ন্ত্রিত রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সুপারিশ করা হয়েছে 4টি বিভাগকে প্রদেশ করার। প্রতিটি বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপনেরও সুপারিশ করা হয়েছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গেল অক্টোবরে 6 সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়। আজ জমা দিল বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার এই দুই কমিশন। বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে কিছু প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কারের সুপারিশ করা হয়েছে, যার মধ্যে আছে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, মামলা তদন্তের জন্য স্বতন্ত্র সংস্থা প্রতিষ্ঠা করা, আদালত বিকেন্দ্রীকরণ এবং আদালত কেন্দ্রিক আইনজীবীদের রাজনীতিতে সংস্কার। প্রাতিষ্ঠানিক বিষয়ের মধ্যে সুপ্রিম কোর্টের বর্তমান যে সাংবিধানিক অবস্থা এবং অধস্তন আদালতের যে সাংবিধানিক অবস্থা, এখানে আমরা বেশ কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করেছি। এদিকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী 3 ধরনের সংস্কারের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন, যার মধ্যে আছে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, সেবা প্রদানের সব ক্ষমতা স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর, মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমানো এবং স্বতন্ত্র ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠার মতো প্রস্তাবনা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। জনপ্রশাসন সংস্কার ইট ক্যানট বি এ ওয়ান শট অ্যাফেয়ার, এটার একটা কন্টিনিউটি থাকতে হবে। সেই জন্য আমরা রিকমেন্ড করেছি যে একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত। প্রধান উপদেষ্টা বলেন, নাগরিকরা নানাভাবে হয়রানি ও অধিকার বঞ্চিত হন। এখন 2 কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হলে নাগরিকরা তাদের অধিকার ফিরে পাবে। যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজ সংস্কার কমিশনগুলোর দেয়া সুপারিশের সাথে একমত হবে বলেও আশা প্রধান উপদেষ্টার। জনগণের হাতে দিয়ে দেব এবং রাজনৈতিক দলের হাতে দিয়ে দেব, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। কারণ আমরা মনে করছি আমাদের এখানে আমাদের মাথা নাড়ছি, আমাদের ভালো লাগছে, সবাই যেন এটা মাথা নাড়ে, যেটা ঠিক কথা বলেছেন, আমাদের তো প্রাণের কথাটা বলেছেন। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের অন্য অনেক দেশেরও কাজে লাগতে পারে বলে মত ডক্টর ইউনূসের। সব জাতিকে এটা ফেস করতে হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।